আচ্ছা তে দেখুন আজকে আমরা দেখবো কিটা ওয়েবসাইট অডিট রিপোর্ট। এখন ওয়েবসাইট অডিট রিপোর্ট ম্যাডামে যেহেতু নতুন আইছেন ম্যাডামের লাগি লাভ হইছে, আপনি শুনুন যেন। ওয়েবসাইট অডিট রিপোর্ট হইছে গিয়া মনে করেন আপনার ওয়েবসাইটও যত ধরনের সমস্যা আছে প্রত্যেক সমস্যাগুলা কিতা করে খুঁজিয়া বাইর করে। এখন হোক আছেন আপনারা আগে এসিওর কাজ করবা না রিপোর্টর কাজ করবা? আগে তো আপনি তার ভুলগুলা দরিয়া দিতে হইব, তারপরে কিন্তু হে আপনারা কাজ দিব। আমি কিতা করছি, আমি সব সময় কিতা করি ফ্রিতে কিন্তু ক্লায়েন্টে অডিট রিপোর্ট করিয়া দেই। করিয়া দেওয়ার পরে কিন্তু তারে ভুলগুলা কিন্তু আমি দরিয়া দেই, তারপরে কিন্তু হে আমারে কাজগুলা দে। আপনারা কিন্তু সবার ফার্স্টে কিন্তু অডিট রিপোর্টটা ক্লায়েন্টে দেখাইতে হইব যে তোমার ও জায়গাত ভুল আছে, ও জায়গাত ভুল আছে, ও জায়গাত ভুল আছে। দেন দেখবা হে আপনার 100 মানে আপনার তখন 50-50 কাজ পাওয়ার সম্ভাবনা আইব। মনে রাখুন যেন এগুলো লাগে আপনারা ফার্স্টে অডিট রিপোর্ট ক্রিয়েট করবা। তো ফার্স্টে আপনারা অডিট রিপোর্ট কিলা ক্রিয়েট করবা, আপনারা ও জায়গাত ক্লিক করবা। ক্লিক করার পরে ও জায়গাত মারবা কিটা ডি হট। আচ্ছা ডি হট একবার মারুন না, ওদুকা মারার পরে যে ফ্রি এসইও অডিট অডিট টুল, অথবা আপনারা মারতে পারেন ডি হট ওয়েবসাইট অডিট বা ওয়েবসাইট। আচ্ছা একবার ইজি হইব, আপনারা মারবা ওয়েবসাইট অডিট ডি হট মারুন। দেবা একবারে ফার্স্টে হচ্ছে আমার পরে আপনারা জাস্ট এটা একটা ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরেও দেখাইছে ফ্রি। ইগু জানি না কতদিন পরে যদি আপনার ইগু পেইড হয়ে যাইতে শেষ। আমার জানা মতে আমি ওগু 2-3 বছর ধরে চালাইলাম। এখন ও সাইটে কিটা দিবা, জাস্ট ওয়েবসাইটের ইউআরএলটা দিবা, ইগু ফার্স্ট নেম দিবা, একটা ইমেল দিবা, কাজ শেষ। তো আমরা ও ফার্নিচারের ইউআরএলটা নেই, আপনারা ক্লায়েন্টের ইউআরএলটা নিবা। আপনারা নিলা, কপি করলা, কপি করে ওই জায়গাত গিয়া মারিয়া কন্ট্রোল বি দিলা, ফার্স্ট নেম একটা দিন হাতিম ফার্নিচার বিডি আনিনো মেইলটা দিলেন, দিয়া রান রিপোর্টও মারেন। কত সময় লাগবে? 5 মিনিটে আপনারে এ টু জেড একবারে রেডি করে দিল। ওটার উপরে আপনারা একটা গিগ দিলেন যেন, আপওয়ার্কও দিলেন যেন। আর যদি পসিবল হয় ফাইবারও তো দেওয়ার চান্স নাই, কারণ ফাইবারও প্রথম অবস্থায় আপনি সাইটটা দিতে পারবেন। আপওয়ার্কও ডাইরেক্ট দিবা, ওয়েবসাইট অডিও রিপোর্ট ক্রিয়েট ওলা দিবা, বা 2-3টা ওলা গিগ 4-5 জন দেখিলেন যেন, দেখলে আপনারা একটা ইনফরমেশন পাইলেইবা, বুঝিলেইবা। খালি জাস্ট ওয়েবসাইট, অল ওয়েবসাইট অডিট রিপোর্ট হয়, অনলি রিপোর্ট রিপোর্ট অডিট রিপোর্ট ক্রিয়েট। না 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 না, এগো খালি একটা মিনিট আপনারে দেখাইলাম, ওয়েট একটা মিনিট, একটা মিনিট ওয়েট করুন। ও দেখুন, ও দোকা ওয়েবসাইট দেউকা এখন কত পারফেক্টলি কিন্তু একটা রিপোর্ট দিলেছে। আর ইগো ই রিপোর্টটা হোক কাছে কিটা ওভারঅল রিপোর্ট, ইগো ওভারঅল রিপোর্ট দিছে কিটা সি। আর ইগো হইছে ও দোকা যত ওই দোকা ইগো অর্ধেক দেখাইছে, অর্ধেক দেখাইছে। ও দোকা ইয়োর পেজ কুড বি বেটার, মানে কি তা হোক কাছে আনো দোকা ইনো কিন্তু তারা অন পেজ টেকনিক্যাল ব্যাকলিংকর স্পিড গুলা বুঝা যায় ন, বি ডি বি মাইনাস ডি প্লাস অর্ধেক অর্ধেক, তেমন কিন্তু বালা না। আর রেড চিহ্ন গুলা দিয়া কিতা বুঝার, এগুলা ভুল, এগুলা ঝামেলা আছে। আর সবুজ চিহ্ন দিয়া দেখার পারফেক্ট, ইনো কিন্তু কিতা কোনো ঝামেলা নাই। বিষয় বুঝছেন ও দোকা, কোনো ঝামেলা। সবুজ বাতি জিগা দিয়া দেখার 100% বুঝবে, ইনো কোনো সমস্যা নাই। বাট রেড দিয়া যেগুলা দেখাইব এগুলা বুঝবা কিতা 100% সমস্যা। দেখুন কত পারফেক্টলি পুরা একবারে প্রফেশনালি আপনারা কিন্তু ক্রিয়েট করে দিয়েছে, দেখলেন এ টু জেড একবারে প্রফেশনাল, আপনার কিন্তু আর কোনো প্যারা নাই। এখন আমরা কাজ কিটা 14 পেজের দিছে, দেখুন টোটাল 14 পেজের একটা পিডিএফ ক্রিয়েট করে দিছে। এখন দেখুন এখনো দেখে ইনো কিতা দিলেছে, তার কোম্পানির নাম দিলেছে। আর আমরা যদি ওটা ডাউনলোড করে দিলাই ক্লায়েন্টে বুঝি লইব, ক্লায়েন্টে কিন্তু কিতা বুঝি লইব যে ইগু তো আমি কিতা করছি অন্য খান থেকে আনিয়া দিলেছি। তো ইগু আমরা এখন কিতা করবো, একটু এডিট করবো। এখনো দোকা ফার্স্টে আমার কিতা করবো, এটা একটা ডাউনলোড দিব। আমি কিতা কইলা ডেস্কটপও দিয়া অন ফার্নিচার লিখে ডাউনলোড করি।
ফার্নিচার দেখি আমি সেভ করলে এখন ইগু ফোকাস কিতা হিসাবে সেভ হইছে পিডিএফ ওয়ার্ড না এখন আমরা এই জায়গাত যাই এই জায়গাত লিখি পিডিএফ এডিটর এডিটর মারার পরে একবারে দোকা ফার্স্ট সেকেন্ডে আইছে দোকা সেজদা আমরা কোনটা নিমু এটা নিমু ইজি টু ইউজ অনলাইন পিডিএফ এডিটর ওটার একটা ক্লিক দিন দেওয়ার পরে আপলোড পিডিএফ ফাইলও একটা ক্লিক দিন দেওয়ার পরে এটা কোন ডেস্কটপের কোন জায়গাতে আছে যেন ফার্নিচার ও যে আছে না ওটা ক্লিক দিয়া ওপেনও মারেন ও দুকে এখন মোটামুটি কি হয়ে গেছে আইছে এখন এই জায়গাত দি হট ইগো আমদার কিতা করিলেই তৈব খাটিলেই তৈব ও অন্য একটা ক্লিক দিবা দিয়া ও দেখি অন মারবা নাই হয়ে গেছে ঘটনা বুঝছেন নি কিতা এই জায়গাত এখন কিতা করবা আপনারা আপনারা লোগো অথবা আপনারা পিকচারটা এড করবা কিলা এড করবা ইমেজও মারবা নিউ ইমেজও মারিয়া আপনার যে পিকচারটা আপনি এড করতে চাইরা এটা দিবা আমি সেটা মনে করি এটা দিতাম ওপেনও মারি দিলাম মনে করি এটা মনে করুক আমার লোগো আমি কিতা করি এখন একটু ছোট করি লোগো দিলে বেস্ট হইব আমি জাস্ট এমনি দেখানি লাগি দিলাম দেখুন ওলা যদি একটা আপনি আপনার লোগো দিলেন পারফেক্টলি যাতে সুন্দর লাগবো না আপনি আপনার লোগো দিলা লোগো দেন পিকচার দেন অন্য কিছু দেন কোনো আপত্তি নাই তারপরে আমার কিতা করতে হইব ওই জিনিসগুলা নষ্ট করতে হইব আমি করি হোয়াইটও মারি দিলা শেষ এখন আমার এই জায়গাত কিতা হইব কিছু লিখতে হইব লিখতে হইলে আপনারাও দুকা মারবা টেক্সট মারবা মারার পর অন্য একটা ক্লিক দেন এখন অন্য লেখইন HASAN হাসান মোহাম্মদ দিলা দেওয়ার পরে আবার যাইন আবার গিয়া অন্য একটা ক্লিক দিন এখন আবার টেক্সট যাই ও জায়গায় একটা ক্লিক দিয়া এখন মারি ডিজিটাল মার্কেটার NSEO লাইগো হরি হরি জার্গি তাতে যাইব ও তো মারবা এক টান দিয়ে আনবা এখন এই জায়গাতে আপনি আপনার ফোন নাম্বার দিবা মেইল দিবা আপনার আপনার মতো সাজাইবা আমি আর দেখাইলাম না এগুলো আন লিখতে পারবা চাইলে এখন এগুলো একটু সাজাইবা এগুলো একটু কপি করেন কপি করিয়া আপনি একটু এগু বোল্ড করেন করিয়া আপনি ফোনগুলা একটু আপনার মতো নেন এলাইস আসেনি আচ্ছা এলাইস পাইছি না ওগু টাও এটা নিয়া এটা করিয়া ইগো বোল্ড করেন আর এই জায়গাতে আপনি আপনার কিতা দিলা আচ্ছা এগু একটু সাইজ আপনি আপনার মতো বুঝছেন স্যার এগু একটু সাজাই লিবা এগু একটু ওলা সাজাই লিবা এগু সেজদা মারলেও পারবা ওকে এই জায়গাতে আপনারা কিতা দিলে আপনারা ফোন নাম্বার দিন আমি মনে করি আমার ফোন নাম্বার দিই 01937708 এমনি একটা নাম দিলাম দিয়া এখন এটাও সাজাইন ওকে দিলা এখন আপনারা অন্য আর একটা দিন দেন এখন আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বর সবে চেষ্টা করবা হোয়াটসঅ্যাপ নম্বরে দেওয়ার লাগে হোয়াটসঅ্যাপ দিন ও আচ্ছা সরি হয় আমি দিতাম মেইল দিতাম দিলেই সেই আর আপনারা ফোন জায়গা দিবা হোয়াটসঅ্যাপ লাগাইবা লোগো দিলে আরো সুন্দর হইব খারাপ হইতো না আমি যা আপনারা দেখানির লাগি দেখাইলাম আপনারা আপনার মতো খুব সুন্দর করে যেহেতু আপনারা সাজাইতা আপনারা আপনারা লোগো দিন
আর ওই জায়গাত কিতা দিলা আপনারা মেইলটা দিলা, আমি আমার মেইলটা দিই, আমি এমনি একটা মেইল দিই, দিলাই hsnhasan@gmail.com। জাস্ট আমি দেখানি লাগে একটা দিলাম, দিয়া একটু এগু সাজাইবা। সব বেটার হইব এক ফন্টে যদি আনিলেন, এটা বেটার হইব। তা বোল্ড করে লিবা, আন ফ্রন্টটা কিতা করে লিবা নিজের মতো, আপনার কাছে যে ফ্রন্টটা পারফেক্ট মনে হয় নানি ইটা দিলেইবা। দেখিছেন এই গ্রুপে লিংক করা যায়নি, দেখিছেন মনকে এটা আমি কিতা করে নিলাম, কপি করে নিলাম, কপি করার পরেও তো কেইনে একটা লিংকের অপশন আছে, চাইলে আপনারা লিংক আপও করতে পারবো, অন ক্লিক করিয়া ও গ্রুপে যদি লিংকটা দিলাই লিংক হয়ে যাইব। ঘটনা বুঝছেন নাকি? যাতে দেখি আমি লিংক আপ হাই লিংকটা আপনারা দিলেইবা। আচ্ছা ওগুল লিংকটা দিয়া দেখি হয়নি, কপি করে নিলাম, কন্ট্রোল বি, ইনো দিতে হইব, ইমেল দিলা, ইনো আপনার ফোন নাম্বারটা দিলা, আর লিংক টু ইন্টারাল পেজ দিলা 1 দিলা। আচ্ছা ইকু না, আচ্ছা ও জিনিসটা সিলেক্ট করে দিলাম, লাগতো না, যে কোনো একটা দিবা, কন্ট্রোল বি। না ইকু সেভর অপশন দেখলাম না আমি কোনো জায়গায়, এন্টার মারি। আচ্ছা ঠিক আছে, এখন দেখিছেন ইকু খাস করেনি না, তেতা হোক যতটুক করছি, হয়তো অন্য কোনো সিস্টেম আছে, আমি ইকু তান যাইরাম না, পাক্কা লাম্বই যাইব আপাতত। বাট ইকু লিংক আপনারা আবার বাসা ট্রাই করে দেখো জানি ইকু লিংকটা কিলা দেওয়া যায়। ঘটনা বুঝছেন নাকি? তা লিংক দেওয়া যাইব 100%, যেহেতু অপশন আছে 100% আপনারা লিংক দিতে পারবা। এখন আপনারা যখন ওরকম যখন এডিট করবা, এডিট করার পরে অ্যাপ্লাই কিতা মারবা, চেঞ্জ মারুন, এরপরে 100% কি তৈব ইগু, এখন কিন্তু ইগু ঠিক হয়ে গেছে। এখন আপনি কিতা করবা, ওলা দেখবা দেখবা ঠিক আছে নি, বাট আপনারা কিতা করবা আরো সুন্দর করে সাজাইয়া দিবা। আমি তো জাস্ট এমনি দেখানি লাগি দেখাইছি, বাট আপনারা সুন্দর করে সাজাইবা। সাজানির পরে ওই জায়গা দিয়ে কিতা দিবা, ডাউনলোড মারবা। ওদিকে এখন কিন্তু কি হয়ে গেছে, ওদিকে ডাউনলোড হয়ে গেছে। বাট অনেক ক্লায়েন্ট এগু পিডিএফ আকারে চায় না, তারা কিন্তু ওয়ার্ড আকারে চায়, তখন আপনি সেম কাজ করবা, ওই জায়গা এখন মারেন পিডিএফ, হয় এখন ওদিকে পিডিএফ টু ওয়ার্ড, অন ক্লিক করবা, ক্লিক করে ওদিকে কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড অনলাইন ফর ফ্রি, ওটা ক্লিক করবা, চয়েস ফাইলও মারবা, ডাউনলোডে যাইন, গিয়া ফার্নিচার যাইন, শেষ। ও দুঃখ, এখন আমি কিন্তু কনভার্ট মারি, হেও চাইলে এখন এডিট করতে পারবো। এখন চাইলে তারে ওয়ার্ডও দেন অথবা পিডিএফও দেন, তার ইচ্ছা, হে কিচ্ছু করতে পারতো না। ওগুলো লাগে আমরা বেশিরভাগ পিডিএফ আকারে দিই। কয় মিনিট লাগলো আপনার ওয়েবসাইট অডিও রিপোর্ট করতে? কয় মিনিট লাগলো দেখি? 13 মিনিট। 13 মিনিটে আপনি মোটামুটি একটা ও ডাউনলোড মারলা, শেষ। আপনি এখন প্রো হয়ে গেলা, ও দেখুন শেষ, আপনারে পারফেক্ট একটা পিডিএফ দিয়া দিলেইল, দেখলানি? এখন আপনি পুরো একজন প্রো ফ্রিল্যান্সার হয়ে গেলা। ও তো ওগু ওয়ার্ডও গেছে কি, ও তো এখন ইগু চাইলে এডিট করতে পারবো দুকায়ান। হ্যাঁ, এখন আপনারা মোটামুটি দেখাইতে পারবো। ও দেখুন এখন পিডিএফ করা কিতা হইছে, ও দুকে এখন ইগু এডিট করতে পারবা ইচ্ছা মতো। ঘটনা বুঝছেন নাকি? তা তলা আপনারা পরে তো জাস্ট ক্লায়েন্টে ডাউনলোড করে দিলেইলা, তার ইমেইলও দিতা বা কিচ্ছু দিলেইলা। এখন দেখুন খালি নরমাল জিনিস দেখুন, এখন আমরা ফাইবারও যাই, ফাইবার ফ্রিল্যান্সিংও যাই, ও ক্লিক করি। এখন ওই জায়গাতে আপনারা মারেন ওয়েবসাইট অডিট রিপোর্ট, ওয়েবসাইট অডিট রিপোর্ট,
ওয়েবসাইট এসইও অডিট রিপোর্ট মারুন ও দুকা খালি তারা দেখুন তারা খালি ওয়েবসাইট অডিট রিপোর্টটা আপনার করে দিব আর কিচ্ছু কাজ নাই পাস ও দুকা খালি জাস্ট তার কাজ হইছে খালি ওয়েবসাইট অডিট রিপোর্ট করে দেওয়া আর তার কোনো কাজ নাই ইগো করতে আপনার কোনো স্কিল লাগবে না কিচ্ছু লাগবে না খালি জাস্ট রিপোর্টটা আর আপনি যদি মনে করেন যে না আপনি আমি কই একটা ক্লায়েন্টে আপনি ভুল ধরি দিলে এই 100% আপনারে কাজ দিব দিব ওগুলো লাগে আপনারা ও গ্রুপেও চাইলে একটা কিতা দিতে পারবা গিগ দিতে পারবা ও দুকা তারা ও কাজ করিয়ে দিয়া বালা টাকা ইনকাম করে ও দুকা হে বাংলাদেশি দেখি যদি হয় হেতো পারে যদি অবশ্যই নিবা যদি খাসটা পারেন অবশ্যই করিয়া দিবা যদি মনে করেন যে আমি ওয়েবসাইট এসইও করে দিতাম পারতাম না এটা আমার যা সম্ভব না খালি অডিট করে দিবা শেষ ফাইবার যখন আপনার অডিটর লাগি আপনার কাজ হইব তখন তারে যখন অডিট রিপোর্টটা সাবমিট করবা তারপরে কইবা তুমি চাইলে আমি তোমার সমস্যাগুলা সমাধান করে দিতাম পারমু শেষ কাজ দিব ম্যাক্সিমামও কাজ দিব ওগুলো লাগি আমি সবসময় এগুলা ফ্রিতে করিয়া দিই পরে ক্লায়েন্টের কাছ থেকে কাজ আনি এখন কইন আপনারা এটা পারবানি না 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 ইয়োর কাজটা অফলাইনে যেগুলা কাজ পাই এগুলা আমি ফ্রিতে করিয়া দিই মানে ক্লায়েন্টে আমি আকৃষ্ট করার লাগি তো ভিডিওটা খাটিলেই